নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পেঁপের তরকারি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপি আমরা বানিয়ে নেব। এর জন্য এখানে আমি 400 গ্রাম পেঁপেকে ঠিক এইরকম ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁপের খোসা কিন্তু একটু মোটা করে আমাদের ছাড়িয়ে নিতে হবে, নাহলে অনেক সময় পেঁপে কিন্তু তেতো লাগে খেতে, সবুজ অংশটা থেকে গেলে। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে প্রথমে আমরা কয়েকটা বড়ি ভেজে নেব। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ভাজলে দেখবেন একটু তেলও কিন্তু বড়ি টেনে নেবে না। বড়িগুলো ভাজার পর একটি পাত্রে তুলে রেখেছি। এবার ওই তেলে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিলাম 4টে এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমরা আলু আর পেঁপেটাকে দিয়ে একটু ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে আমরা ভেজে নেব। একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিয়ে এটাকে একটু আমরা ভাজতে দেবো। ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলার একটা মিশ্রণ আমরা বানিয়ে রাখলাম। এইভাবে গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখলে দেখবেন বাটা মশলার স্বাদটাই আসবে। এদিকে আমাদের দেখুন পেঁপে আলু অনেকটাই ভাজা হয়ে গেছে। ঢেকে ঢেকে ভেজেছি বলে অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। এখন এতে আমরা লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে এবার মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে আমরা ক্রাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে ওই স্টেজে আমরা যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সাথে সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমরা এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। তবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যে মশলাটা কষাতে গিয়ে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হয় না। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই স্টেজে আমরা দিয়ে দেবো 1 গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার একটু লবণের প্রয়োজন আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটা ঢেকে দেবো। যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর এদিকে আলুও সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হতে হবে। পেঁপেটাও আর একটু সেদ্ধ হতে হবে। এই স্টেজে আমরা 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। এবার টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। এখন প্রায় 3 মিনিট পর আমরা ঢাকাটা খুলেছি। এখন কিন্তু আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও অনেকটা কমে এসছে। এই স্টেজে আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইরকম রান্নার শেষের দিকে বড়ি দিয়ে দেখবেন বড়ির মধ্যে কিন্তু ঝোলের স্বাদটা ভালোভাবে ঢুকবে, অথচ বড়িগুলো কিন্তু ভেঙে যাবে না। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম মিনিট খানেক পর। এখন দেখুন ঝোলটা কিন্তু বড়ির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। বড়িগুলো অনেকটাই ফুলে গেছে। রান্নাটা আমাদের হয়ে এসছে। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এইরকম নিরামিষ তরকারিতে রান্নার শেষে ঘিটা দিলে স্বাদটা কিন্তু আরও অপূর্ব হয়ে ওঠে। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব, তাহলেই আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে।
এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করব। খুবই সাধারণ একটা রেসিপি এটা। একবার আমার মতো করে বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু এটা অপূর্ব লাগবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।